বাল্যবিবাহ এবং নাবালিকা প্রসূতির হারে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে বীরভূমের দুই স্বাস্থ্য জেলা বীরভূম ও রামপুরহাট। কোনোভাবেই এতে যেন হ্রাস টানা যাচ্ছে না বলে প্রশাসনিক সূত্রের খবর। এ বিষয়ে সচেতনতা প্রচারে সোমবার জেলার নানা অংশে জনজাগরণ কর্মসূচি করা হলো জেলা প্রশাসনের তরফে। এদিন কোথাও বর্ণাঢ্য শোভাযাত্রা, কোথাও পথনাটিকা, কোথাও স্লোগানের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের একগুচ্ছ কর্মসূচি করে জেলা স্কুলগুলি। এদিন সিউড়ি, বোলপুর, রামপুরহাট ৩ মহকুমা এলাকায় থাকা ছোট বড় সব স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বেলা ১১টা নাগাদ বাল্যবিবাহ প্রতিরোধে প্ল্যাকার্ড, পোস্টার হাতে পদযাত্রায় অংশ নেয়। জেলার প্রতিটি স্কুলই নিজেদের মতো করে এই পদযাত্রার আয়োজন করেছিল। বাল্যবিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাঁরা যুক্ত থাকেন, যেমন পুরোহিত, ডেকোরেটার্স, ক্যাটারারের লোকদেরও এদিন পদযাত্রায় সামিল হতে দেখা যায়। এদিন স্কুলে ছাত্রছাত্রীরা নিজেরাই স্লোগান তৈরি করে প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেছিল সচেতনতার বার্তা। কোথাও বা পথনাটিকা পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে জাগ্রত করার বার্তা দিতে দেখা যায় ছাত্রছাত্রীদের। এদিনের পদযাত্রায় বাল্যবিবাহের কুফল, 18 বছরের আগে মেয়েদের কোনোভাবেই বিয়ে না দেওয়া, 18 বছরের আগে বিয়ে হলে কী ধরনের সমস্যা হতে পারে তা নিয়েও সচেতন করা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুধু বাল্যবিবাহ ঠেকাতে পদযাত্রাই নয়, আগামী 26শে মার্চ একযোগে স্কুলগুলিতে পরিবেশিত হবে বাল্যবিবাহর বিরুদ্ধে বার্তাবাহী নাটক নারী নক্ষত্র। নাটকটি নির্মাণ করেছে লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনী। প্রশাসনিক নির্দেশে ওই দিন সব স্কুলে আলোচনা এবং দুপুর 12টার সময় ঘণ্টা বাজিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে বার্তা দেওয়া ওই নাটক পরিবেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশন করবেন তাদের স্কুলে তাদের মাননীয় অভিভাবক, অভিভাবিকা, মাননীয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী, আমাদের স্কুলের সাথে সংশ্লিষ্ট স্বনির্ভর দল, উৎসাহী মানুষজন, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার তারা নিজেদের ক্ষেত্রে অর্থাৎ নিজস্ব গ্রাম পঞ্চায়েত এবং সংসদগুলিতে তারা হাজির থাকবেন। আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের বলা হয়েছে তারাও তাদের প্রত্যেকটি ব্লক অফিস থেকে এক্সটেনশন অফিসার তাদের গ্রাম পঞ্চায়েতগুলিতে দায়িত্ব দেওয়া হবে। আমরাও আমাদের জেলা প্রশাসন থেকে এবং পুলিশ প্রশাসন থেকেও এবং আমাদের জেলা যে বিচার ব্যবস্থা আছে তাদের যে এক্সটেন্ডেড উইং প্যারা লিগাল ভলেন্টিয়ার্স, তারাও কিন্তু সারা জেলা জুড়ে এই বিভিন্ন স্কুলে তারা অংশগ্রহণ করবেন। শপথ নেবেন যে বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ সইব না, বাল্যবিবাহ রোধ করব, বাল্যবিবাহ হতে দেব না। এই শপথ সবাই মিলে পাঠ করবেন এবং তার সাথে সাথে আবারও আমাদের জেলায় যে স্লোগান, বীরভূম জেলায় এই বাল্যবিবাহ রোধে যে জেলা জুড়ে একই স্বর, বাল্যবিবাহ বাল্যশ্রম রোধ কর। বাল্যবিবাহ রোধে প্রশাসনের এমন উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। জেলা প্রশাসনের আশা, লাগাতার এভাবে প্রচার চালিয়ে গেলে আগামী দিনে বাল্যবিবাহের হার অনেকটাই কমানো যাবে জেলায়। জেলা শাসক বিধান রায় বলেন, প্রথম পদক্ষেপে আমরা ভালো সাড়া পেয়েছি। আমরা আশাবাদী এভাবে সার্বিক স্বতঃস্ফূর্ততায় আমরা যেভাবে নেমেছি তাতে বাল্যবিবাহের প্রতিরোধ করতে পারব। এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের বাল্যবিবাহ রোধে প্রচার চলবে। তবে এতে সমাজের সর্বস্তরের মানুষকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।